আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কীভাবে রেডিয়াল আর্ম ড্রিল মেশিন দিয়ে কাজ করতে হয়। এই মেশিন সাধারণত বড় সাইজের ধাতব শীট প্লেট ওয়ার্কপিস ছিদ্র করতে পারে। এই হাতল আর্মগুলি আমরা আমাদের যে অবজেক্ট ছিদ্র করতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিন্ডেল আরপিএম এবং স্পিড লিভার অ্যাডজাস্ট করে আমরা আমাদের যে স্পিন্ডেলটা আছে স্পিন্ডেল ঘোরাতে পারবো এবং কত স্পিডে ঘোরাবো এখানে অ্যাডজাস্ট করা যায় এবং এই স্পিন্ডেলটা কত দ্রুত আমাদের অবজেক্টে হিট করবে সেটাও এখানে অ্যাডজাস্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ফরওয়ার্ড গিয়ার এবং রিভার্স গিয়ার এবং টেস্ট পজিশন আছে। আমরা যেই আরপিএমে সেট করলাম সেটা আগে টেস্ট পজিশনে টেস্ট করে নিব, দেন আমরা ফরওয়ার্ডে যদি প্রয়োজন হয় ফরওয়ার্ডে ঘোরাবো এবং রিভার্সে প্রয়োজন হলে রিভার্সে ঘোরাবো। আপনারা পর্যায়ক্রমিক এই মেশিনের ভিডিও পাবেন, এ টু জেড সব ফাংশন সম্পর্কে ব্রিফ করব যাতে আপনাদের এই মেশিন কাজ করতে সুবিধা হয়। এখন ফরওয়ার্ডে ঘুরতেছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন আবার রিভার্স গিয়ার পজিশনে ঘুরতেছে। গিয়ার টেস্ট পজিশন সবসময় আমরা ফাংশন সেট করার পর আগে টেস্ট পজিশনে নিব, দেন ফরওয়ার্ড এবং গিয়ার এবং রিভার্স গিয়ারে সেট করব। আপনারা অপেক্ষা করেন, সামনে দেখতে পাবেন যে স্পিন্ডেলটা এখন যেমন আরপিএমে ঘুরতেছে। স্পিন্ডেলটা ফিডিং পজিশনে করে দেবো, টেস্ট করতেছি আর নিচে নামাবো এবং উপরে উঠাবো। টেস্ট রান হয়ে যাচ্ছে। আপনি এখন ফরওয়ার্ডে দিবেন নাকি রিভার্স দিবেন? রিভার্সে দেন তো রিভার্সের দিকে, আর ফরওয়ার্ড দিলে এদিকে। এখন 40 আরপিএমে সেট করলাম, 40 আরপিএমে। .2 ফিডিং লিভারে সবচেয়ে দ্রুত স্পিন্ডেলটা নামে এবং উপরে ওঠানো যায়। লিভারটা এখন নামাবো। এই 3.2 হচ্ছে সবচেয়ে সবচেয়ে দ্রুত গতিতে নামার জন্য। এখন আমি নিচে নামাবো, টেস্ট করলাম। লিভার ওয়ার্ক করতেছে, 3.2-তে উঠতেছে। একটা পর্যায়ে উঠে আর উঠবে না, লক হয়ে যাবে। লক হয়ে গেছে, লক হয়ে এটা ফিক্সড হয়ে গেছে। একটা পর্যায়ে নামবে।